শেখ হাসিনার ছবি ডাস্টবিনে কেন ব্যবহার করা যাবে না? যারা রুচির প্রশ্ন তোলেন, আজকেই সামনে এলো হঠাৎ করে 2015 সালে 11 মাসের একটা বাচ্চাকে 19 ঘন্টা আটকে রেখেছিল শেখ হাসিনার সেই ভয়ঙ্কর সন্ত্রাসী প্রশাসনিক বাহিনী, পুলিশ। এই ভয়ঙ্কর নির্মম পাশবিক আচরণ যখন শেখ হাসিনার শাসন আমলে হয়েছে, এই রুচি ব্যবসায়ীরা তখন কিন্তু সামনে আসেনি। তখন কিন্তু তাদের মনে হয়নি যে এগুলো নির্মম আচরণ হচ্ছে। সেই শেখ হাসিনার নির্মম আচরণের প্রতিদান আজকে পাচ্ছে, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আর আওয়ামী লীগ ভয়ঙ্কর একটা ব্লান্ডার এখনো করে যাচ্ছে। এই সমস্ত প্রসঙ্গকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের সেই পুরনো বস্তা পচা যে ইন্টেলেকচুয়ালরা রয়েছে, বস্তা পচা যে অ্যাক্টিভিস্টরা রয়েছে, তাদেরকে সামনে আনছে। নিজুম মজুমদারের মতো লোককে এখনো আওয়ামী লীগ সামনে আনছে। বাংলাদেশের মানুষ একজন রাজনীতির ন্যূনতম জ্ঞান নেই, কিন্তু নিজুম মজুমদারকে চেনেন, সেই মানুষটা কখনোই নিজুম মজুমদারের মন্তব্য গ্রহণ করবেন না, ইমরানের সরকারের মন্তব্য গ্রহণ করবেন না। অবশ্য এখানে আওয়ামী লীগের দোষ নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় বাংলাদেশের সব মানুষজনকে স্টুপিড ভাবত। তারা যে কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মতো করে মন্তব্য দিত, যুক্তি হোক আর যুক্তি ছাড়া হোক। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে তখনও স্টুপিড মনে করতো, এখনো স্টুপিড মনে করে বিধায় মনে করছে ইমরানের সরকার, তারপরে এই নিজুম মজুমদার, কবির চৌধুরী, তন্ময়রা আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামবে আর সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হবে না। আওয়ামী লীগকে পরিশুদ্ধ তো হতেই হবে, পাশাপাশি এই যে বস্তা পচা ইন্টেলেকচুয়ালরা রয়েছে, এই বস্তা পচা অ্যাক্টিভিস্টরা রয়েছে, এদেরকে সরিয়ে ভালো কাউকে, যাদের ক্লিন ইমেজ রয়েছে, তাদেরকে আনতে হবে। মানুষ গ্রহণ করবে না, কিন্তু তারপরও আওয়ামী লীগের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য, যেহেতু তারা পচে গেছে, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য টাকা পয়সা তো অনেক আছে, টাকা পয়সা খরচ করে কিছু ক্লিন ইমেজের লোকজনদেরকে কিনে নিতে হবে। ভালো মানুষ এদের কাছে আসবে না, টাকার কাছে যারা বিক্রি হয় তারাই আসবে। তারপরেও যাদের ইমেজ এখন পর্যন্ত ক্লিন রয়েছে, তাদেরকে যদি আওয়ামী লীগ সামনে আনতে পারে, তাহলে কিছুটা হলেও নিস্তার পেতে পারে।